ভাইয়ের কাছেই যাই, ভাই সবার বাসা দেখি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। تفضل يا شيخ علوم। শুকরান 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 আলহামদুলিল্লাহ। ভাই, আমি যে কথাটা আপনার ওই রাস্তার পরে বলছিলাম, আমার কিছু টাকা লাগবে। আচ্ছা আলম ভাই, এত করে যখন বলছেন আপনি, তো আপনার তো না দিলেও আপনি তো খুব কষ্টে যাবে আপনার দিন। আর মানুষের সেবা করাই তো আমার ধর্ম। তখন এত করেই বলছেন, না দিয়ে আর খাই যাবো আমি। দিয়েই দিতে বলি তাহলে আমার ছিল। এই দাও, এই মারো, আলম ভাইকে টাকা বোঝাই দাও। এই যে ভাই, টাকাগুলো তুমি আলম ভাই, ওখানে 50,000 টাকা আছে, টাকাগুলো বুঝে। ভাই, আপনার কাছে আমি অনেক টাকা নিয়েছি, আপনি আমার উপকার করেছেন, কিন্তু কখনো আমি আপনার কাছে টাকা নিয়ে আমি গুলিয়ে নিয়ে যাইনি বাড়ি। কিন্তু আমি আপনার কত বিশ্বাস করি ভাই, সে বিশ্বাসের মর্যাদা আমি সবসময় তিনি রাখি। তবে আমি সঠিক সময় আপনার টাকাটা আমি চেষ্টা করবো আপনার আমি ব্যাগ দেওয়ার জন্য। আপনি উপকার আপনি আমার করলে আমি কত লোকের কাছে এই কিছু টাকার জন্য গেছি, হয় আমার কেউ আমার 100 টাকা আমার ধাপ দেয়নি, জানে যে ওরে টাকা দেওয়া যাবে না। তাই একমাত্র আমি আপনার সঙ্গে লেনদেন করতেছি ভাই। তা যাই হোক, আমি আপনার কাছে টাকাটা নিচ্ছি, আমি চেষ্টা করবো ভাই আপনার সঠিক সময় টাকাটা ব্যাক দেওয়ার জন্য। ভাই তাহলে আমি এখন আসি ভাই, আমার জন্য দোয়া করেন। ভাই, এতগুলো টাকা একসঙ্গে আপনি আলমকে দিয়ে দিলেন, এটা কি ঠিক হলো? আরে পাগলের দল, আলমকে 50,000 টাকা দিয়েছি, তাতে কি হয়েছে? আলমের থেকে 50 লক্ষ টাকার সম্পদ আমাদের নামে আমরা করতে পারি। আলম সাহেব, তো আপনি আর মহেশ সাহেব আমাকে কেন ডেকে এখানে নিয়ে আসলেন? বিষয়টা আসলে কি, আমি কি জানতে পারি আপনাদের কাছে? হ্যাঁ, তা আপনি তো আপনার সঙ্গে তো এই বিষয় নিয়ে তো আমি আলাপ করার জন্য আমি ভাইয়ের কাছে আপনারা নিয়ে আসছি। কারণ ভাই, আমি যে প্রস্তাবটা আপনারা দেব, এই জিনিসটা আমি খুব একটা চিন্তিত ভিতরে রয়েছি। কারণ হচ্ছে আমি ভাইয়ের কাছ থেকে প্রায় যখন টাকা লাগে আমি ভাইয়ের কাছ থেকে হাওলা স্বরূপ নিয়ে যাই। যখনই আমার সংসারে জ্বালা যন্ত্রণা কেটে যায় তখন আমি টাকাটা ভাইরে আমি আবার ঠিক টাইম মতন ফেরত দিয়ে যাই। আমি এখান থেকে প্রায় মাস তিনেক আগে আমি ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছিলাম, যে ভাই টাকাটা আমি আপনাকে সময় মতন টাকাটা আমি ব্যাক দিয়ে যাব। কিন্তু টাকাটা আমি দিতে পারলাম না, এই কারণে আমার আর এক সমস্যা এসে গেল। তার জন্য ভাই লোক পাঠাইতেছিল আমার টাকায় নিয়ে এসে ভাই আমার কাছ থেকে প্রায় 2.5 বিঘি মতন জমি আমার কাছে বলেছে যে এখানে তুমি একটা সিগনেচার করো, এতগুলো টাকা তোমাকে দিচ্ছি, তার একটা প্রমাণ রাখার দরকার, সাক্ষীরও দরকার আছে। সেইভাবে ভাই আমার কাছে সই করাই নিয়েছে। নেওয়ার পরে 15-20 দিন পরে দেখি ভাই সেই জমিতে নাঙল লাগাইতেছে, দিয়ে ভুই চাষ করা শুরু করতেছে। আমি বললাম ভাই তুমি এই ভুইটি আমার নাঙল লাগাইলি কেন? তা বলতেছে কেন মনে নেই, তোমাকে যে 50,000 টাকা দিয়েছিলাম তুমি আমার নামে দলিল করে দিচ্ছ, এইতে সাক্ষী এই প্রমাণ, এই দলিল দেখো। এখন এই দলিল দেখানোর পরে ভাই আমি খুব এখন বিপদে ভাই। আপনি পারেন ভাই আমার এই বিপদকে বাঁচাইতে, আপনি পারেন ভাই, আপনি পারেন ভাই, আমি বুঝতে পারি। আচ্ছা মহেশ সাহেব, বিষয়টা আপনি বলেন, আপনার কাছ থেকেও আমি বিষয়টা শুনি। উনি তো বললেন, আপনি এবার বলেন। আমি আসছিলাম ভাই, আমার কাছ থেকে আমি এই বিল্ডিং করেছি, এই বিল্ডিং এর 50 লাখ টাকা চাঁদা বাড়ি গেছে আমার কাছ থেকে। এই এটা সুস্থ বিচার আপনি করে দেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এদের কথা একটাও সত্যি না ভাইয়া, বুঝলেন? এরা এই যে কথা বললো, আলম ভাইকে কথা বললো, মহির ভাইকে কথা বললো, দুটোই আপনি নেন না, সত্যি নেন না। এখন আমি একটা কথা কি আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি? করেন বড় ভাই, আপনি এই যে দুটো ব্যক্তি আমার কাছে আসছে, আমি অ্যাকচুয়ালি তো বিষয়টা আমার জানার
প্রয়োজন ছিল না, আমি জানিও না। তো এই দুইজন তো আমার সঙ্গে মিথ্যা বলার কোনো প্রশ্নই ওঠে না, বা আমি মনে করি যে তারা আমার সাথে মিথ্যা বলতে চায়। বিশেষ করে আমার সঙ্গে তো মিথ্যা কথা বলার কোনো যুক্তি তাদের নাই। শুধু শুধু কি আপনার নামে এই মিথ্যা কথাটা অপপ্রচার চালাচ্ছে, না আসলে রিয়েলি কি আপনি কি সত্য সত্যি হলে বলেন, আমি সংশোধন করে দেওয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আসলে শয়তানের একটা অসহায় একটা করে ফেলাইছি, ওদের সাথে আমি একটা বেইমানি করে ফেলাইছি। আসলে মানুষের মতো কাজ কাম আমি করি নাই, আসলে হিংস্র জানোয়ার থেকেও আমি আসলে খারাপ কাজ করছি। যা হয়ে গেছে আল্লাহ রাস্তা, আপনি আমার ওদের সবাইকে মাফ করে দিতে বলেন। আমি আর এই সমস্ত এই মানুষের সামনে আমি আজকে অদা করছি। আমি সারা জীবন যা করছি আজকে থেকে তওবা তালিম করে ভালো হয়ে যাব, সারা জীবন নামাজ কালাম করবো, মানুষের সেবায় থাকবো। আমার ভুল হয়ে গেছে ভাই। মহিষ সাহেব, আলম সাহেব, জি ভাই। উনি নিজের ভুল থেকে নিজে স্বীকার করলো। প্রথমে প্রাথমিক অবস্থায় উনি অস্বীকার করতে হয়তো মান সম্মানের খাতিরে। তা আমি মনে করি যে একটা মানুষ ভুল করলে মানুষ ভুল করা স্বাভাবিক, এটা ঠিক না? তো ভুল যখন করছে, তা আপনাদের কাছ থেকে যতটুকু হয়েছে উনি সেটা আপনাদের পূরণ করে দেবেন ইনশাল্লাহ। তো এখন থেকে ওনাকে ক্ষমা করে দেন। উনি যে অপরাধ করেছে, অন্যায় করেছে, এটা সমাজের চোখে ঘৃণিত, রাষ্ট্রের চোখে ঘৃণিত, দেশের চোখে ঘৃণিত, মানুষের কাছে উনি একজন ঘৃণিত ব্যক্তি। এখন যদি আপনি এই বিষয়টাকে নিয়ে আরো যদি নাড়াচাড়া দেন, তাহলে আরো মানুষ ওনাকে খারাপ বলবে, সেই সাথে আপনাদের কিন্তু আপনাদের কথাগুলো সেখানে ভেসে উঠবে। কাজে ওনাকে ক্ষমা করে দেন, আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের ভিতরে সীমাবদ্ধ থাকুক, এবং উনি এর থেকে পরিত্রাণ পাক, এবং আমরা তার সমস্ত গুনাহগাতি মাফ হয়ে যাক। আল্লাহর পাকের কাছে আমরা এটুখানি দোয়া করি, উনি ভুল স্বীকার করার কারণে আল্লাহ পাক ওনাকে সবকিছু মাফ করে দিক, এবং উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে জামাতে। তো আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আপনার পরিবারের সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমি দোয়া করি। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ, আমিও আমার ভুল স্বীকার করছি ভাই, আর করবো না, আমিও ভালো হয়ে যাবো। আপনারা আমার জন্য দোয়া করে নেন, আর যাতে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ভালো মানুষ হতে পারি। আর আমাদের সমাজে পরক্ষণের জন্য এই কাজ, এই ধরনের পরবর্তীতে এই ধরনের কাজ কেউ না করতে পারে, সেদিকে আমরা খেয়াল রাখবো। কেউ যেন এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত না থাকে, আমরা সবাই